আসসালামু আলাইকুম। সুলতানাস ক্রোশেট হাউসে আমি সুলতানা আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজ আমি আবার হাজির হয়ে গেলাম আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর নামাজের টুপিটি কিভাবে আমি তৈরি করেছি। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আশা করছি আমার সাথে থাকবেন স্কিপ না করে। তো এই সুন্দর নামাজের টুপিটি তৈরি করার জন্য আমি 9 তারের সুতা ব্যবহার করেছি এবং 1.2 mm এর একটি হুক নিয়ে নিয়েছি। তো অনেকের ধারণা 9 তারের সুতা দিয়ে টুপি বানালে শক্ত হয়ে যায়, আসলে কিন্তু তা নয়। আমি 9 তারের সুতা দিয়েই দুটি টুপি বানিয়েছি। তো সবাই আলহামদুলিল্লাহ পছন্দ করেছে। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করছি। তো প্রথমে আমি এখানে স্লিপ নট দিয়ে নিচ্ছি। এখানে আমি 16টি চেন করে নিব। সরি, এখানে আমি 8টি চেন করে নিব। তো 8টি চেন করে নিয়েছি। এখন প্রথম চেনের ঘরে একটি স্লিপ নট করে নিব। তো এখন আমি একটি ডাবল কুশি করে নিচ্ছি। এখানে আমি প্রথম ডাবল কুশি সহ মোট 16টি ডাবল কুশি করে নেব। তো এখানে আমি বাকি ডাবল কুশিগুলো অফলাইনে করে নিচ্ছি। তো এই তো 16টি ডাবল কুশি করে নিয়েছি। এখন আমি স্লিপ নট দিয়ে নিলাম। স্লিপ নট দিয়ে এখানে জয়েন করে নিয়েছি। এখন আবার এখানে একটি ডাবল কুশি করে নেব। এখন আমি এখানে প্রতিটি ঘরে দুটি করে ডাবল কুশি দিয়ে নিব। সেম স্টিচ 2 ডাবল ক্রোশেট। টোটাল 32টি ডাবল ক্রোশেট হবে। ভিউয়ার্স, আশা করছি বুঝতে পেরেছেন। প্রতিটি স্টিচে দুটি করে ডাবল কুশি হবে। তো প্রতিটি স্টিচে আমি দুটি করে ডাবল কুশি দিয়ে নিচ্ছি। সেম স্টিচ 2 ডাবল ক্রোশেট। তো এখানে আমার 32টি ডাবল কুশির একটি সেট হয়ে গেছে। তো এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। আবার এখানে একটি ডাবল কুশি দিয়ে নিচ্ছি। তো এখানেও আমি সেম স্টিচে দুটি ডাবল কুশি দিয়ে নিব। তারপরে ঘরে একটি ডাবল কুশি দিব। পরবর্তী ঘরে আবার দুটি ডাবল কুশি দিব, মানে সেম স্টিচে 2 ডাবল ক্রোশেট। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। 2 ডিসি এরপর হচ্ছে 1 ডিসি, মানে এক ঘরে দুটি ডাবল ক্রোশেট, তারপরের ঘরে আবার একটি ডাবল কুশি, আবার পরের ঘরে একটি দুটি ডাবল কুশি, এরপর এরকম করেই এই লাইনটা আমি কমপ্লিট করেছি। তো এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব।
তো প্রথম ঘরে একটি ডাবল কুশি দিয়ে নিচ্ছি। পরবর্তী ঘরে দুটি ডাবল কুশি দিয়ে নিলাম। এরপর একটি চেন করে এক ঘরে স্কিপ করে পরবর্তী ঘরে একটি ডাবল কুশি দিয়ে নিয়েছি। এরপর আবার একটি চেন করে এক ঘরে স্কিপ করে পরবর্তী ঘরে একটি ডাবল কুশি দিয়ে নিয়েছি। তারপরে আবার একটি চেন করে কোনো ঘরে স্কিপ না করে পরবর্তী ঘরে একটি ডাবল কুশি করে নিয়েছি। এরপরের দুটি ঘরে চেন না করে দুটি ডাবল কুশি দিয়ে নিয়েছি। তো এখানে তিনটি ডাবল কুশির একটি সেট হয়ে গিয়েছে। তো এখানে আবার একটি চেন করে নিলাম এবং একটি ঘরে স্কিপ করে পরবর্তী ঘরে একটি ডাবল কুশি দিয়ে নিচ্ছি। আবার একটি চেন করে নিব এবং একটি ঘরে স্কিপ করে পরবর্তী ঘরে একটি ডাবল কুশি দিয়ে নিব। আবার একটি চেন করব, আবার একটি ঘরে স্কিপ করে পরবর্তী ঘরে একটি ডাবল কুশি দিয়ে নিচ্ছি। তো এখানে আমার তিনটি ফাঁকা ঘর হয়ে গেল। এরপর একটি চেন দিয়ে পরবর্তী ঘরে কোনো ঘরে স্কিপ না করেই পরবর্তী ঘরে একটি ডাবল কুশি দিয়ে নিচ্ছি। এরপরে আবার পরপর দুই ঘরে ডাবল কুশি দিয়ে নিচ্ছি। তো এভাবে করে আমি এই লাইনটি কমপ্লিট করে নিব। তো ভিউয়ার্স, আশা করছি বুঝতে পেরেছেন। এখন একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আমি প্রথম ঘরে একটি ডাবল কুশি করে নিলাম এবং পরবর্তী ঘরে দুটি ডাবল কুশি করে নিচ্ছি। প্রথম ঘরে একটি ডাবল কুশি এবং পরবর্তী ঘরে দুটি ডাবল কুশি, তারপরের ঘরে একটি ডাবল কুশি এবং লাস্টের ঘরে একই ঘরে দুটি ডাবল কুশি করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আমার তিনটি নিচের ঘরে যে তিনটি ডাবল কুশি হয়েছিল আর এখানে হবে মোট 5টি ডাবল কুশি। আশা করছি বুঝতে পেরেছেন। প্রথম চেনের ঘরে একটি ডাবল কুশি, পরবর্তী চেনের ঘরে দুটি ডাবল কুশি দিয়েছি এবং পরবর্তী ঘরে একটি, আবার পরবর্তী ঘরে একই ঘরে দুটি ডাবল কুশি দিয়েছি। এখন একটি চেন করে পরবর্তী যে ডাবল কুশির একটি ঘর ছিল সেখানে আরেকটি ডাবল কুশি দিয়ে নিয়েছি। আবার একটি চেন করে পরবর্তী ডাবল কুশির ওখানে একটি ডাবল কুশি দিয়ে নিব। এই লাইনটা আমার এরকম হবে। তো এখানে একটি ডাবল কুশি দিয়ে নিলাম। এখন পরবর্তী ঘরে সেম স্টিচ 2 ডিসি, সেম স্টিচে আমি দুটি ডাবল কুশি দিয়ে নিলাম। পরবর্তী ঘরে একটি ডাবল কুশি দিলাম এবং শেষের ঘরে আবার দুটি ডাবল কুশি দিয়ে নিলাম। তো ভিউয়ার্স, এই যে এইভাবে মোট 5টি ডাবল কুশি হয়েছে। এখানে প্রথমে একটি, পরে দুইটি এবং পরে দুইটি। একটি চেন দিয়ে এখানে একটি ডাবল কুশি করে নিলাম, আবার একটি চেন দিয়ে পরবর্তী ডাবল কুশির যে একটি ঘর ছিল সেখানে একটি ডাবল কুশি দিয়ে নিচ্ছি। আবার একটি চেন দিয়ে পরবর্তী ঘরে একটি ডাবল কুশি করে নিচ্ছি। পরবর্তী ঘরে সেম স্টিচ 2 ডিসি, একই চেনের ঘরে দুটি ডাবল কুশি করে নিলাম। এরপর আবার পরবর্তী স্টিচে 2 ডিসি করে নেব।
একই চেনের ঘরে দুটি ডাবল কুশি করে নিলাম, মানে এখানে মোট 5টি ডাবল কুশি হয়েছে। তো প্রতিটা লাইনে এভাবে আমি ইনক্রিজ করে নিব। তো লাইনটি কমপ্লিট করে নিয়েছি, এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তিনটি চেন করে নিয়েছি। তো তিনটি চেন সমান একটি ডাবল কুশি, এটা আমরা সবাই জানি। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা দেখে বুঝতে পেরেছেন লাইনটি। এখন পরবর্তী স্টিচে মানে পরবর্তী চেনের ঘরে আমি একই ঘরে দুইটা ডাবল ক্রোশি করে নেব। সেম স্টিচ 2DC। যেহেতু আমরা এখন আস্তে আস্তে ইনক্রিজ করছি, তো সেই কারণে এভাবে বাড়াতে হবে। তো সেম স্টিচ 2DC দিয়ে নিলাম, পরবর্তী ঘরে একটি ডিসি দিয়ে নিব। একটি ডাবল ক্রোশি দিয়ে নিয়েছি। এর পরের ঘরেও একটি ডাবল ক্রোশি দিয়ে নিলাম এবং শেষের ঘরটিতে 2 ডাবল ক্রোশি দিয়ে নিব। সেম স্টিচ 2DC। আশা করছি বুঝতে পেরেছেন। সেম স্টিচ 2 ডাবল ক্রোশি। তো এখানে আমার মোট 7টি ডিসি হয়েছে, 7টি ডাবল ক্রোশি হয়েছে। তো একটি চেন করে নিয়ে পরবর্তী ডাবল ক্রোশির ঘরে আমি ডাবল ক্রোশি দিয়ে নিচ্ছি। আবার একটি চেন করে পরবর্তী ডাবল ক্রোশির ঘরে একটি আবার চেন ডাবল ক্রোশি করে নিচ্ছি। তো এখন আর কোনো ঘর স্কিপ করব না, চেন দেব না, সরাসরি আবার পরবর্তী স্টিচে দুটি ডাবল ক্রোশি করে নেব। তো একই ঘরে দুটো ডাবল ক্রোশি করে নিয়েছি, এখন পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশি করে নেব। এবং শেষের ঘরটিতে এসে দুটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। সেম স্টিচ 2DC। এখন 1 চেন করে একটি চেন দিয়ে পরবর্তী ডাবল ক্রোশির ঘরে আবার একটি ডাবল ক্রোশি করে নিলাম। আবার একটি চেন দিয়ে পরবর্তী ডাবল ক্রোশির ঘরে একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। আবার একটি চেন দিয়ে নিলাম এবং পরবর্তী ডাবল ক্রোশির ঘরে একটি ডাবল ক্রোশি দিয়ে নিচ্ছি। এবার পরবর্তী চেনের ঘরে দুটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। সেম স্টিচ 2DC। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করে চলে এসেছি। তো এখানে আমি প্রথম 3টি চেনের যে একটি ডাবল ক্রোশি ছিল সেখানে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। তো ভিউয়ার্স, আমার ডিজাইনটি মূলত এরকম, আশা করছি বুঝতে পেরেছেন। প্রথমে 3টি ডাবল ক্রোশেট ছিল, তারপর 5টি, তারপর 7টি, মানে আমরা হচ্ছে প্রথম দিক থেকে দ্বিতীয় ঘরে সেম স্টিচে দুটি ডিসি দিয়েছি, আবার লাস্টের স্টিচে দুটি ডাবল ক্রোশি দিয়ে নিয়েছি। তো শেষের ঘরে এবং সেকেন্ড ঘরে আমরা কিন্তু ইনক্রিজ করছি। মাঝখানের ঘরগুলোতে প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশি করে নিব এবং শেষের ঘরটিতে এসে একই ঘরে দুটি ডাবল ক্রোশি করে নেব। সেম স্টিচ 2DC। এরপর একটি চেন দিয়ে পরবর্তী ডাবল ক্রোশেটের ঘরে একটি ডাবল ক্রোশি করে নিয়েছি। এরপর আবারও একটি চেন দিয়ে একটি ডাবল ক্রোশি করে নিয়েছি
এরপর আবার একটি চেন দিয়ে পরবর্তী ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নিচ্ছি। তো সেকেন্ড ঘরে একই ঘরে দুটি ডাবল কুশি করে নিলাম। সেম স্টিচ 2 ডাবল ক্রোশেট। পরবর্তী ঘরগুলোতে একটি করে ডাবল কুশি করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা দেখেই বুঝতে পেরেছেন, একদমই সহজ। প্রথমটা বুঝতে পারলে আর বাকি সবগুলোই বুঝতে পারবেন, একদমই সহজ। তো আমি সম্পূর্ণ লাইনটি শেষ করে ফিরে এসেছি এবং বরাবরের মতো একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। আবারও 3টি চেন করে নিলাম এবং সেকেন্ড ঘরে সেম স্টিচ 2 ডিসি দিয়ে নিচ্ছি এবং পরবর্তী ঘরগুলোতে 1 ডিসি করে দিয়ে নিচ্ছি। এবং লাস্টের ঘরটিতে এসে 2 ডিসি দিয়ে নিলাম, সেম স্টিচ 2 ডিসি। ভিউয়ার্স, আশা করছি দেখে বুঝতে পেরেছেন। আবার একটি চেন করে নিলাম এবং পরবর্তী ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নিলাম। আবার একটি চেন করে পরবর্তী ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নিলাম। আবারও একটি চেন করে পরবর্তী ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নিলাম। 3টি ফাঁকা ঘরের একটি সেট হয়েছে। এভাবে করে আমি মূলত এই লাইনটি কমপ্লিট করে নেব। তো অফলাইনে আমি এই সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করে ফিরে আসছি। তো এই লাইনটি আমি কমপ্লিট করে নিয়েছি এবং আমি এখানে মোট দেখতে পাচ্ছেন 8টি ঘর কমপ্লিট করে নিয়েছি। তো এইভাবে আমি মোট 8টি ঘর কমপ্লিট করে নিয়েছি এবং এই ডিজাইনটার কিন্তু একদম শেষ প্রান্তে চলে এসেছি। এখন আমি নতুন আরেকটি ডিজাইন করব। তো এই লাইনটার শেষের অংশটা একটু দেখিয়ে দিচ্ছি। লাস্টের ঘরটিতে 2 ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং একটি চেন দিয়ে নিলাম। পরবর্তী ডাবল ক্রোশেটের ঘরে একটি ডাবল কুশি করে নিচ্ছি। আবার একটি চেন দিয়ে নিব এবং পরবর্তী ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নিব। আবার একটি চেন দিয়ে নিব এবং প্রথম 3টি চেনের যে একটি ডাবল কুশি ছিল সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তো ভিউয়ার্স, এখন আমার নতুন আরেকটি ডিজাইন শুরু হবে। এই ডিজাইন মূলত এখানে শেষ। এখন আমি 3টি চেন করে নিলাম এবং পরবর্তী 3টি চেনের ঘরে 3টি ডাবল কুশি করে নিচ্ছি। এখন 2টি চেন দিয়ে নিব। এরপর 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার চেনের ঘরে একটি ডাবল কুশি করে নিলাম। এখানে আবার আমি 3টি ডাবল কুশি করে নিব। 3 স্টিচ 3 ডিসি। 3টি স্টিচে 3টি ডাবল কুশি করে নিলাম। আবারও 2টি চেন দিয়ে নিব এবং 2 ঘর স্কিপ করে সরি ভিউয়ার্স, এখানে আমি 2 ঘর স্কিপ করব। 1 ঘর স্কিপ করব। 1 ঘর স্কিপ করে পরবর্তী ঘরে
আবারও 3টি ডাবল কুশি করে নিব। প্রথমে আমি দুটি চেন দিয়ে 3টি ডাবল কুশি করে নিয়েছি এবং 2টি চেন দিয়ে 2টি ঘর স্কিপ করেছিলাম এবং পরবর্তী একটি করে চেনের ঘর খালি রেখে 3টি করে ডাবল কুশি করে নিব এবং লাস্টের ঘরে এসে আবারও আমি 2টি চেনের ঘর স্কিপ করে 3টি ডাবল কুশি করে নিব। 2টি চেনের ঘর স্কিপ করে শেষের 3টি চেনের ঘরে 3টি ডাবল কুশি করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এই যে এই ডিজাইনটি মূলত হবে এখানে। তো ভিউয়ার্স, এখানে আমি একটি ফাঁকা ঘর স্কিপ করে পরবর্তী ফাঁকা ঘরে আমি আবার 3টি ডাবল কুশি করে নিব। তো এখানে কিন্তু 2টি চেন দিয়ে নিয়েছি। 2টি চেন দিয়ে একটি ফাঁকা ঘর স্কিপ করে পরবর্তী ফাঁকা ঘরে আমি 3টি ডাবল কুশি করে নিয়েছি। এখন আবার 2টি চেন করে নিলাম এবং একটি ঘর স্কিপ করে পরবর্তী চেনের ঘরে একটি ডাবল কুশি করে নিয়েছি এবং পরবর্তী 2টি ঘরেও ডাবল কুশি করে নিব। মানে এখানে 3টি ডাবল কুশির একটি সেট হবে। এখানে কিন্তু আমি একটি ঘর স্কিপ করেছি এবং একটি প্রথম চেনের যে ঘরটি আছে সেটি স্কিপ করেছি। আবার 2টি চেন দিয়ে নিলাম। এখন 2টি ঘর স্কিপ করে পরবর্তী ঘরে ডাবল কুশি করে নিচ্ছি। তো এখানে আমি আরও 2টি ডাবল কুশি দিয়ে নিব। তো এই যে 3টি ডাবল কুশির একটি ঘর হয়ে গেল। আবার 2টি চেন, 1 চেন স্কিপ এবং আবার হচ্ছে পরবর্তী 3টি ঘরে 3টি ডাবল কুশি করে নিলাম। আবার 2টি চেন করে 2 ঘর স্কিপ করে শেষের 3 ঘরে এসে 3টি ডাবল কুশি করে নিলাম। আবার 2টি চেন করে। তো ভিউয়ার্স, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটা কিন্তু মূলত এরকম হবে। এখানে প্রতিটি ঘরে 3টি করে ডাবল কুশির একটি সেট হবে। প্রত্যেকটি পাতার মাথায় 3টি করে ডাবল কুশির 4টি সেট হবে। তো এই তো আমি অফলাইনে লাইনটি কমপ্লিট করে নিয়েছি এবং শেষে এসে 2টি চেন দিয়ে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। তো এখানে আমি 2টি চেন করে নিয়ে এখানে একটি ঘর কিন্তু 3টি ডাবল কুশিকে আমি স্কিপ করে পরবর্তী ফাঁকা জায়গায় আমি 3টি চেন করে নিলাম। তো এখানে 3টি চেন সমান একটি ডাবল কুশি হিসেবে কাউন্ট করে নেব এবং এখানে আরও বাকি 2টি ডাবল কুশি দিয়ে নিব। আবারও 2টি চেন করে নিব এবং 3টি ডাবল কুশির ঘর স্কিপ করে ফাঁকা ঘরে আবার 3টি ডাবল কুশি দিয়ে নিচ্ছি। এই লাইনের ডিজাইনটি মূলত এটি। 2 চেন 3DC স্কিপ করে পরবর্তী ফাঁকা ঘরে আবারও 3 ডাবল কুশি করে নিচ্ছি। তো 3টি ডাবল কুশি করে নিয়েছি। আশা করছি বুঝতে পারছেন।
এভাবে আমি এই সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করে নিব। দুটি চেন দিয়ে নিলাম এবং পরবর্তী ফাঁকা ঘরে 3টি ডাবল কুশি করে নিব। সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করে ফিরে আসছি। তো ভিউয়ার্স, আমি সেকেন্ড লাইনটি কমপ্লিট করে নিয়েছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। তো এখানে আমি এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। দুটি চেন করে নিচ্ছি এবং পরবর্তী ফাঁকা ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। তো এখানে আবার 3টি চেন করে নিব এবং আরও 2টি ডাবল কুশি করে নিচ্ছি। তো এখানে 3টি ডাবল কুশি হয়ে গেল। তো এইভাবে আমি এই সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করে নিয়েছি। তো ভিউয়ার্স, এখানে আমি একই রকমভাবে মোট 8টি লাইন কমপ্লিট করে নিয়েছি। তো ভিউয়ার্স, এটা আমি বড়দের বড়দের সাইজে টুপি বানিয়েছি। তো আপনারা যদি ছোট করতে চান তাহলে মেপে ওইভাবে কমিয়ে নেবেন। তো এটা আমার মূলত 5.5 ইঞ্চি লম্বা করেছি আমি। তো এখন আমি এটাকে একটু চাপিয়ে নিব, শেষের দিকে এসে এটাকে ডিক্রিজ করব। তো তার জন্য এখানে আমি 2টি চেন দিয়ে নিয়েছি এবং পরবর্তী ঘরে চলে এসে এখানে 3টি ডাবল কুশি করে নিলাম। এখন এখানে আমি একটি চেন দিয়ে নিব এবং পরবর্তী ঘরে আবার 3টি ডাবল কুশি করে নিব। তো ভিউয়ার্স, আগের লাইনগুলোতে কিন্তু আমি 2টি চেন দিয়েছিলাম, আর এখানে একটি চেন দিয়ে পরবর্তী ফাঁকা ঘরে 3টি ডাবল কুশি করে নিয়েছি। তো ভিউয়ার্স, আশা করছি বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আমি 8টি লাইন একইভাবে 8টি লাইন কমপ্লিট করে নিয়েছি একইভাবে, এবং শেষের লাইনটিতে এসে আমি শুধু 2টি চেনের জায়গায় একটি চেন দিয়ে নিব। তো এই ফাঁকা ঘরে 3টি ডাবল কুশি দিয়ে নিলাম এবং একটি চেন করে আবার পরবর্তী ফাঁকা ঘরে 3টি ডাবল কুশি করে নিচ্ছি। তো এই লাইনটি আমার মূলত এরকম হবে। তো অনেকেই কিন্তু যারা এই লাইনটি শেষের লাইন হিসেবে কাউন্ট করে, তো আমি এখানে যেহেতু বড়দের জন্য টুপিটা করছি, তো এখানে আরও আরেকটি লাইন আমি দিয়ে নিব। তো এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখানে আমি একইভাবে 2টি লাইন কমপ্লিট করে নিয়েছি এবং এখন আমি শেষের লাইনটিতে চলে এসেছি। তো এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়েছি এবং এখানে আমি এখন 3টি চেন করে নিয়েছি। তো 3টি চেন সমান একটি ডাবল কুশি হিসেবে এখানে কাউন্ট করা হবে। তো এখানে 3টি চেনের মাথায় আমি 3টি ডাবল কুশি করে নিচ্ছি।
এবং এই যে একটি চেনের একটি ফাঁকা ঘর রয়েছে, এখানে আমি একটি ডাবল কুশি করে নিচ্ছি। আবার পরবর্তী তিনটি চেনের মাথায় 3টি ডাবল কুশি করে নিব। এবং পরবর্তী যে একটি চেনের ফাঁকা ঘর ছিল সেখানেও একটি ডাবল কুশি করে নিয়েছি। একটি ডাবল কুশি করে নিলাম। 3টি চেনের মাথায় 3টি ডাবল কুশি করে নিচ্ছি এবং একটি চেনের ফাঁকা ঘরে একটি ডাবল কুশি করে নিলাম। এইভাবে আমি মূলত এই রাউন্ডটি কমপ্লিট করে নিব। তো ভিউয়ার্স, এখানে আমি অফলাইনে সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করে ফিরে আসছি। তো এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন আমার এই তো টুপিটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একটি চেন দিয়ে সুতাটি কেটে নেব। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে বা আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো ভিউয়ার্স, আমি এখানে কত ইঞ্চি করলাম টুপিটির মাপ দেখিয়ে দিচ্ছি। তো লম্বা এখানে আমি 6 ইঞ্চি করেছি। যেহেতু এটা বড়দের জন্য করেছি, তো এই মাপটাই পারফেক্ট। তো ভিউয়ার্স, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।